রহমতুল্লিল আলামিন যদি নারাজ হয়ে যায়, আমি যাব কার কাছে? এটা বলতে দেরি আমার নবীর রহমতের সমুদ্রে ঢেউ মেরে দিয়েছে। আমার কামলিওয়ালা কোন ডানে আর বামে তাকাই নাই, ওই সাহাবীর দিকে তাকায়া বলছে, ইয়া রাজুল হাল সাল্লাইতা মাই, তুমি কি আমার সাথে নামাজ পড়েছো? উনি বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাইতু মাক, হ্যাঁ হ্যাঁ আপনার পিছনে নামাজ পড়েছি। আমার রাসূল বললেন, সাহাবী আমার, এখনো নবী চিনো নাই, আমি তো সেই রাসূল যার পিছনে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আমার পিছনেও অনেকে নামাজ পড়ে কি পড়ে না, পড়ে। আমি কখনো বলতে পারবো না আমার পিছনে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়। আমার বাবা মুফতি আহমদ হুসাইন আল কাদেরী জীবনে কখনো বলে নাই আমার পিছনে নামাজ পড়লে গুনাহ মাফ হয়। পৃথিবীর কোনো ইমাম, পৃথিবীর কোনো খতিব, পৃথিবীর কোনো মুয়াজ্জিন, পৃথিবীর কোনো নায়েব ইমাম জীবনে কখনো বলে নাই আমার পিছনে নামাজ পড়লে গুনাহ মাফ হয়। কিন্তু আপনার নবীটা কেমন নবী, আপনার আঁকাটা কেমন আঁকা, আপনার রসুলটা কেমন রসুল। মসজিদে নববীতে বেলাল আজান দিয়ে দিয়েছে। হাদিস বলছে, আজান মসজিদে হইতে দেরি সাহাবায়ে কেরাম দোকান পাট বন্ধ করে ঘরবাড়ি ছেড়ে দিয়ে কামলিওয়ালা নবীর পিছনে নামাজ পড়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিত। এখানে দোকানপাট আছে না নাই? হয়তো বা মাহফিলের কারণে বন্ধ করে দিয়েছে, কিন্তু নামাজের সময় হলে আমাদের স্বাভাবিক দোকানগুলো খোলাই থাকে, বন্ধ হয় না। আমাদের নামাজের প্রতি আমাদের তেমন কোনো কি নাই, আগ্রহ আকর্ষণ নাই। কিন্তু রসুলের জামানা নবীর সাহাবী আজান দিতে দেরি মসজিদে যাইতে কি করতেন না, ওনা যাইতেন সবার আগে, বের হইতেন সবার পরে। আর আমরা 5 ওয়াক্ত নামাজে তো মসজিদে আসতে পারি না, জুমাতে আসি সবার শেষে আর বের হই সবার আগে। আমাদের সব কাজ উল্টা, কোন কাজ নবীর হাদিস মোতাবেক নাই। দুর্ভাগ্য আমাদের জন্য। রসুলের পিছনে নামাজ পড়ার জন্য সাহাবায়ে কেরাম ছুটাছুটি করতেন। এখানে হাদিস আছে, ফাজ্জা রাজুলুন, একজন সাহাবী, ওনার নাম বলে নাই, রাজুল, একজন সাহাবী ঘর থেকে বের হয়েছে। মসজিদে আসার প্রতিমধ্যে মাঝখানে অনিচ্ছাকৃত একটা ভুল হয়ে গেছে। আমরা ভুল করি ইচ্ছায়, ওনার একটা ভুল হয়ে গেছে কিসে? অনিচ্ছায়, মানে খেয়াল ছিল না। তো আমরা তো ইচ্ছাই ভুল হলেও তো স্বীকার করি না, কথা ঠিক না? অনিচ্ছা তো অনেক দূরে, ইচ্ছাইও যদি ভুল করি আমাদের জবান থেকে ভুল স্বীকার হয় না। আর সাহাবী উনি আসতেছে মসজিদে, রাস্তায় অনিচ্ছাকৃত একটা কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। মসজিদে আসলেন, দেখলেন জামাত শুরু হয়ে গেছে। উনি বললেন, ইক্তাদাইতু বিহাযাল ইমাম, আমার নবী ইমামের পিছনে ইক্তেদা করলাম, নামাজ শুরু করে দিয়েছে। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ হয়ে গেছে, রাহমাতুল্লিল আলামিন মুসল্লিদের দিকে ফিরলেন। ফাকামার রাজুল, ওই সাহাবী দাঁড়িয়ে গেছে, দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ আমার এই ভুলটা হয়ে গেছে। নবী গো, আপনি আমার ইমাম, আপনি আমার আকা, আপনি আমার মুনিব। শরীয়তের দৃষ্টিতে এই পাপ করলে যে শাস্তি দেওয়া দরকার, আপনি সবার সামনে আমাকে সেই শাস্তি দিয়ে দেন, আমাকে সবার সামনে কি করে দেন। আমি এই ভুল করছি, সবার সামনে অ্যানাউন্স করে দিয়েছে। আমার রাসূল ওনার দিকে তাকাচ্ছে না, অন্যদিকে তাকিয়ে আছে। উনি আবার বললেন, নবী গো, যদি এই ভুল নিয়ে মারা যায় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমি এই গুনাহ নিয়ে মালিকের সামনে দাঁড়াইতে পারবো না, এই চেহারা দেখাইতে পারবো না। আপনি তো বিচারক, আপনি বিচার করে দেন যেটা শাস্তি হয়, যেন আমার ভুলের শাস্তি দুনিয়ায় হয়ে যায়। আমার নবী ওনার দিকে না তাকায়া অন্যদিকে তাকিয়ে আছে। উনি তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস ছিল ভুল করলে মালিক রাগ করে, কিন্তু ভুল করলে যে আমার আকা রহমতুল্লিল আলামিন রাগ করে, এটা তো আমার জানা ছিল না। তা আল্লাহ যদি আমার ভুলের কারণে নারাজ হয়ে যায়, রহমতুল্লিল আলামিন যদি নারাজ হয়ে যায়,
আমি যাব কার কাছে এটা বলতে দেরি আমার নবীর রহমতের সমুদ্রে ঢেউ মেরে দিয়েছে। আমার কামলিওয়ালা কোন ডানে আর বামে তাকাই নাই, ওই সাহাবীর দিকে তাকায়া বলছে, ইয়া রাজুল হাল সাল্লাইতা মাই, তুমি কি আমার সাথে নামাজ পড়েছো? উনি বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাইতু মাক, হ্যাঁ হ্যাঁ আপনার পিছনে নামাজ পড়েছি। আমার রাসূল বললেন, সাহাবী আমার, এখনো নবী চিনো নাই, আমি তো সেই রাসূল যার পিছনে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এটার নাম রহমতুল লিল আলামিন, আমার কামলিওয়ালা নবী। আমার রাসূল কি শাস্তি দিব তোমার? গুনাহ থাকলেই তো শাস্তি দিব। নামাজ, আমি তো সেই ইমাম যার পিছনে নামাজ পড়লে মুসল্লির গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। যার দিকে আমি রাসূল হাসি মুখ একবার তাকায়, তাকে আমি সবচেয়ে দামি করে দিতে পারি। এটার নাম রহমতুল লিল